হ্যালো ডিজিটাল মার্কেটার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেলে। তো আজকে যে টিউটোরিয়াল তৈরি করব সেটি মূলত এর উপর পাইথনের উপর একটি সম্পূর্ণ নতুন টিউটোরিয়াল এটি। আর এখন থেকে চেষ্টা করব ধারাবাহিক টিউটোরিয়ালগুলো তৈরি করার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে কাজটি করব, প্রথমে আমরা সফটওয়্যারটি খুঁজে বের করব। কিভাবে ডাউনলোড করবেন দেখাচ্ছি এখান থেকে। পাইথন পাইথন লেখেন, গুগল সার্চে পাইথন লিখলে এখানে চলে আসবে। ওয়েলকাম টু ওআরজি, এখানে চলে আসেন, ডাউনলোড আছে, এখানে ক্লিক করতে পারেন। হ্যাঁ, ডাইরেক্ট এখানে চলে আসছে। দেখেন এখানে দেখাচ্ছে, এখানে আপনার বিভিন্ন ভাষণগুলো দেওয়া আছে এখানে। তো সর্বশেষ ভাষা হচ্ছে এটা, এখান থেকে নামাতে পারবেন, অথবা এখানে আছে দেখেন উইন্ডোজের জন্য এখানে ক্লিক করুন, ক্লিক করলে নেমে যাবে। আমার এখানে ডাউনলোড করা আছে, তো দিয়ে দিচ্ছি শুধু আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন নেমে যাচ্ছে। এরপর যে এক্সজি ফাইলটা আছে, এরপর আপনি কার্সর রাইট বাটন ক্লিক করে, যেন আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে করবেন, ইনস্টল করবেন। ও আমার তো করা আছে, এই ঝামেলা করতেছে। হ্যাঁ, আমার তো ইনস্টল করা আছে। আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি মূলত সেটি হলো, এখানে এসেই দেখেন এখানে ডাউনলোড হয়ে থাকবে। ডাউনলোডের এই রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করে তারপর নেক্সট দিতে দেখবেন যে আপনার ইনস্টল হয়ে গেছে। তো এরপর সফটওয়্যারটি রান করানো কোথা থেকে, সেই বিষয়টি আমি দেখাচ্ছি। তারপর এটি রান করাবেন। রান করানোর জন্য আপনাকে যেটি করতে হবে, আপনার মেনুতে আসেন, স্টার্ট থেকে এসে এখানে দেখেন থাকবে যে তিনটা আছে, আইডিএলই, ঠিক আছে, পাইথন মডিউল, ডক্স, ম্যানুয়ালস। আপনি আইডিএলই ক্লিক করুন, দেখবেন চলে আসছে। এখানে ক্লিক করুন, চলে আসবে। আবার ওখানে ক্লিক করে আপনি, যেমন এটা ক্লোজ করে দিচ্ছি, একটা বিষয় দেখানো যায়। যেমন এখানে দেখেন আমার ই করা আছে, যে এখানে পিন করা আছে, দেখছেন পিন করা আছে স্ট্যাটাস বারে। সেই কাজটি কিভাবে করবেন, এখানে এসে রাইট বাটন ক্লিক দেন, মাউসে ক্লিক দিলে দেখেন এখানে আসতে পারে পিন টু স্ট্যাটাস বার। এই এখানে টাস্ক বার, এই যে এটা আনপিন, এই জন্য দেখাচ্ছে। আমার তো এখানে করা আছে এই জন্য আনপিন দেখাচ্ছে এখানে, কিন্তু যদি করা না হয় তখন পিন টু টাস্ক বার এরকম লেখাটা থাকবে, অথবা আপনি এখানেও পেতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি পিন করে নেবেন সহজে। যেমন একটা সিঙ্গেল ক্লিক করে আপনি এখান থেকে করতে পারবেন। মেনু থেকে আপনি মেনুতে যাওয়ার দরকার হলো না। যা হোক, পাইথন, তো প্রথমে জানা যায় যে পাইথন কি। পাইথন বিষয়ে আমরা একটু জানবো। আমি একটি ডক ফাইলে যাচ্ছি, এখানে আসতেছে পাইথন ইন্ট্রোডাকশন। হোয়াট ইজ পাইথন? Python is a popular programming language. It was created by Guido van Rossum and release কত 1991 এ রিলিজ হয়। আর এটি ক্রিয়েট করছে কে? গুইডো ভ্যান রসাম, রসাম। আচ্ছা, পাইথন কি কাজে ব্যবহার হয়? ইট ইজ ইউজড ফর ওয়েব ডেভেলপমেন্ট, সার্ভার সাইড সফটওয়্যার ডেভেলপমেন্ট, ম্যাথামেটিক্স, তারপর কি সিস্টেম স্ক্রিপ্টিং। এই কাজগুলোতে কি পাইথন ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে আরেকটা দেখাচ্ছে যে হোয়াট ক্যান পাইথন ডু, পাইথন কি করতে পারে, তাই না? পাইথন ক্যান বি ইউজড অন এ সার্ভার টু ক্রিয়েট ওয়েব অ্যাপ্লিকেশন। আরেকটা বিষয় জানলাম যে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে আপনার পাইথন ব্যবহার করা যেতে পারে, যেটা এখানে বলা আছে যে এটি ওয়েব ডেভেলপমেন্ট। পাইথন ক্যান বি ইউজড অ্যালংসাইড সফটওয়্যার টু ক্রিয়েট ওয়ার্কফ্লোর জন্য। পাইথন ক্যান কানেক্ট database system. It can also read and modify files. Python can be used handle big data. Big data handle করতে পাইথনে ব্যবহার হয়। Perform complex mathematics, সম্পূর্ণ করার জন্য ব্যবহার হয়। Python can be used rapid prototyping or production ready software development. Why Python? Python works on different platforms: Windows, Mac, Linux, Raspberry,
NumPy, etc. Python has a simple syntax similar to English language. Python has syntax that allow developer to write programs with fewer lines than some other programming language. Python runs on an interpreter system, meaning that code can be executed as soon as it is written. আচ্ছা, খুব সহজেই কোডটা এক্সিকিউট করে লেখার সাথেই রান করানোর সাথে। This means that prototyping can be very quick, দ্রুত কাজ করে। Python can be treated a procedural way, an object oriented way, or a functional way. যা এখানে দেখেন। আচ্ছা, এরপর আচ্ছা পাইথন সিনট্যাক্সে আসি আমরা। কম্পেয়ার আদার প্রোগ্রাম। পাইথন was designed for readability, has some similarities to the English language. একটু আমরা উপর করলাম এটা। যাই হোক, এখন আমরা পাইথনের ব্যবহারটা দেখব কমন লাইনে। এখানে চলে যাচ্ছি বন্ধুরা, এখানে চলে আসুন। এখানে দেখেন, একটি বিষয় আমি আপনাদেরকে বলছি, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে দেখুন খুবই টেস্টি জিনিস। আমরা প্রথমে প্রিন্টটা দেখবো, প্রিন্ট। আর আমি যে এটি ব্যবহার করব হ্যালো ওয়ার্ল্ড, যেটি বর্তমানে না সচরাচরই যে আপনি কোনো প্রোগ্রামিং ব্যবহার করতে প্রথমে হ্যালো ওয়ার্ডটি ব্যবহার করা হয়, সবাই খুব পরিচিত এর সাথে, সেই ওয়ার্ডটি ব্যবহার করছি। দেখেন এখানে লিখবো আমি ডাবল কোট দিয়ে, লেখেন ভিতরে HELLO, হ্যালো WORLD, হ্যালো ওয়ার্ল্ড, এন্টার দেন। সাথে সাথে কাজ করতে, এটি হলো প্রিন্ট, দেখেন সাথে সাথে কাজ করতেছে। ঠিক আছে, এখন আরেকটি স্পেস দিয়ে নিচে আসেন। আচ্ছা, আমরা আর কিভাবে প্রিন্ট করতে পারি? আচ্ছা, এবার লিখবো সিঙ্গেল কোট, তার মানে ডাবল কোট আমরা ব্যবহার করেছি এখানে। ডাবল কোট ব্যবহার করে আমরা এইভাবে কোনো লেখাকে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, এখন লিখবো সিঙ্গেল কোটের ভিতরে, দেখি সিঙ্গেল কোট দিলে কি বলে। সিঙ্গেল কোট, এখানে এক্সক্লেমেশন সাইন দিলাম একটা, দেখেন প্রিন্ট হয়ে গেছে। তার মানে কি, আমরা ক্যারেক্টার লেখার ক্ষেত্রে বা স্ট্রিং লেখার ক্ষেত্রে আমরা কি হ্যালো ওয়ার্ল্ড, স্ট্রিং লেখার ক্ষেত্রে ডাবল কোট ব্যবহার করতে পারবো। প্রথমে আমরা ব্র্যাকেট দেব, তারপরে সেই ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোট বা ডাবল কোট থাকবে, তার ভিতরে আমরা কি করব, হ্যালো ওয়ার্ল্ড কথাটা লিখতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার যেমন আরেকটা লিখি প্রিন্ট, এখানে ডাবল কোট, আমার নামটা লিখবো এখানে মোহাম্মদ মানিক, নিজের নামটাই ব্র্যান্ডিং করলাম। ঠিক আছে, দেখেন খুবই সুন্দর লাগছে আর খুব দ্রুত কাজ করতেছে, কোড রান করার সাথেই দ্রুত কাজ করতেছে। ঠিক আছে, তো খুবই মজার। আচ্ছা, এবার আরেকটা বিষয় দেখি যে এক্স, আমি এটা হলো এক্স আপনার ভেরিয়েবল হয়ে গেল এখানে। আর এই টিউটোরিয়ালটি মূলত যারা নতুন তাদের জন্য। দেখেন এই মানটা আমরা কিভাবে করব, প্রিন্ট কি, আশা করি বুঝতে পারছেন। ব্র্যাকেটের ভিতরে আমরা এক্স দিয়ে এন্টার দেব, চলে আসছে। ঠিক আছে, আর আমরা কমেন্টস লিখতে পারি এইভাবে হ্যাশ সাইন দিয়ে, দিস ইজ COWMENT কমেন্টস, নিচে আসেন। এটি সে প্রিন্ট করবে না। ঠিক আছে, আমরা প্রিন্ট করব। এখানে আমরা কমেন্টস কি জন্য দরকার, যে আমরা যখন প্রোগ্রামিং কোডগুলো লিখবো, যে কোডগুলো আমরা ইউজ করব, অনেক সময় অনেকগুলো কোড হয়ে যায়। তো যদি কখনো মনে করেন যে এখানে একটা হিন্টস, একটা কমেন্টস রাখার দরকার, তখন আপনি এভাবে কমেন্টস রাখতে পারবেন। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড শেষ। আশা করি বুঝতে পারছেন। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করব, ছোট টিউটোরিয়াল। আর আমার টিউটোরিয়ালগুলো ছোট ছোট থাকবে, ছোট টিউটোরিয়ালগুলো দেখতে এবং
ইউজ করতে খুব সুবিধা হয়, এই জন্য আমি ছোটো ছোটো টিউটোরিয়াল তৈরি করব। আর এখান থেকে আমরা এক্সিট করব, এক্সিট ফাংশন ব্যবহার করে, মেথড ব্যবহার করে এক্সিট ওকে করেন, শেষ, চলে আসছে। ঠিক আছে, আমরা এইভাবে ব্যবহার করব।